হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলি ফর ডব্লিউবিসিএস। আজকে তোমাদেরকে একটা বই রিভিউ করে দেখাবো যেটা কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য খুব ইম্পর্টেন্ট, অলসো ডব্লিউবিসিএসের জন্য খুব ইম্পর্টেন্ট। ডব্লিউবিসিএস প্রিলিমসের অনেকটা পোর্শন এই বই থেকে কভার আপ হয়ে যায়। তোমরা টেক্সট বুক পড়ার পর এই বইটা পড়তে পারো, তোমাদের আরও বেশি নলেজের জন্য তোমরা এই বইটাকে কিনে রাখতে পারো তোমাদের কাছে। এই বইটার নাম হচ্ছে জেনারেল নলেজ এনসাইক্লোপিডিয়া, ডক্টর মৌসুম মজুমদারের লেখা, তপতি পাবলিশার্সের। বইটার দাম মোটামুটি 300 টাকা আছে। আমার কাছে বইটার একটু ব্যাকডেটেড ভার্সনটা আছে, সো আমি তোমাদেরকে নতুন আপডেটেড ভার্সনটা দেখাতে পারছি না। তো দেখে নেওয়া যাক বইটাতে কী কী আছে। দেখো এখানে লেখাই আছে এসএসসি, ডব্লিউবিসিএস, ডব্লিউবিএসএসসি, পিএসসি, রেল, ব্যাংক, প্রিলি প্লাস মেন্স দুটোই ডব্লিউবিসিএসের, প্রাইমারি, পুলিশ। সো এখানে বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বইটা লেখা হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রাইস আছে 300 টাকা। আমার কাছে 2014 ভার্সনটা আছে। তো দেখে নেওয়া যাক কী আছে এর মধ্যে সিলেবাসটা। প্রথমে দেখা আছে সাধারণ জ্ঞান, ভারতের জাতীয় স্রোত, ভারতের জাতীয় সঙ্গীত, ভারতের জাতীয় পতাকা, ভারতের জাতীয় কিছু বিষয়, ভারতের জাতীয় প্রতীক চিহ্ন। সো তোমরা এখান থেকে এই সমস্ত জেনারেল নলেজগুলো এখান থেকে পেতে পারো। প্লাস ভারতের মহিলা রাজ্যপালগণ, কোথায় কে মহিলা রাজ্যপাল আছে, ভারতের মহিলা মুখ্যমন্ত্রী। সো এখান থেকে তোমরা এগুলো দেখতে পারো। নৌবাহিনী প্রশিক্ষণ কেন্দ্র, বিমান বাহিনী প্রশিক্ষণ কেন্দ্র, ডাক নাম, ভারতের সেনা প্রধানের নাম, নৌপ্রধান, বিমান বাহিনী প্রধান, ভারতের ক্ষেপণাস্ত্রসমূহ থেকে অনেক কোশ্চেন দেয় প্রত্যেক বছরই, প্রিলিমসে একটা দুটো কোশ্চেন থাকেই। ভারতের প্রথম ব্যক্তিত্ব, ভারতের প্রথম মহিলা, ভারতের সর্বপ্রথম বৃহত্তম দীর্ঘতম সর্বোচ্চ, সমস্ত কিছু একসঙ্গে কম্বাইন করে দেওয়া আছে। এটা শুধু সাধারণ জ্ঞানের পোর্শনটুকুই গেল, এরপর আরও ভালো ভালো টপিক আছে এই বইটার মধ্যে। প্লাস দেখো এখানে পশ্চিমবঙ্গের ভূগোল, যেটা আমাদের প্রিলিমসের সিলেবাস আছে, অলসো মেনেও আছে। সো এখানে তোমরা পশ্চিমবঙ্গের উচ্চতম, বৃহত্তম, দীর্ঘতম বিভিন্ন নদ নদী সমস্ত কিছু পেয়ে যাবে। সো এখানে এই জেনারেল নলেজ যে টপিকটা, এটা পুরো কম্বাইন করা আছে। এখানে তুমি কিছু হিস্টোরিও পাবে, কিছু তুমি যেমন দেখো এখানে ভারতীয় শিল্পের ইতিহাস, অ্যাজ ওয়েল অ্যাজ তুমি এখানে কিছু পশ্চিমবঙ্গের উচ্চতম, বৃহত্তম, দীর্ঘতম অর্থাৎ কিছু ভূগোলের জিনিসও পাচ্ছ। ভারতের প্রাদেশিক নৃত্য, 2011 জনগণনা আলোকে পশ্চিমবঙ্গ, সেন্সাস থেকে অনেক কোশ্চেন দেয়। 2011 সেন্সাসের যে কোশ্চেনগুলো পশ্চিমবঙ্গের উপর বেস করে, এটা অনেকটা জিওগ্রাফির পোর্শনের মধ্যে পড়ছে। সো দেখে নেওয়া যাক আর কী আছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধর্মীয় মতবাদের প্রবর্তক, কলকাতার শেরিফ। এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, তোমাদেরকে সবটা পড়ার দরকার নেই। তোমরা যে এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ সেই এক্সামটা দেখবে যে ওর টপিক কী আছে। যেমন যদি ডব্লিউবিসিএসের জন্য হয়, তাহলে তোমরা এখান থেকে কিছু বাছাই জিনিস করে পড়তে পারো ফর ইউর মোর ইনফরমেশন। সো তো তোমরা এগুলো পড়ে রাখতে পারো। যেমন সাহিত্য থেকে কিছু আছে, তো সাহিত্যটা খুব একটা ইম্পর্টেন্ট নয় বিশেষ করে ডব্লিউবিসিএসের জন্য। দেখো জিওগ্রাফির টপিক থেকে আসছে কিছু, যেমন আমাদের পৃথিবী, মহাদেশ, মহাসাগর, ঋতুকালের বিবরণ, আবর্তনিক গতি সংক্রান্ত তথ্য, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে অবস্থান, ভূ অভ্যন্তরের ঘটনাস্তর, বিভিন্ন শিলা রূপান্তর, উল্লেখযোগ্য ভৌগোলিক তারিখ, বিভিন্ন টপিক আছে এখানে। এখানে কিছু ভারতের ভূগোল, যেটা আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফির যে পোর্শনটা, সেখানে অনেকটা কভার আপ হয়। দেখো কীরকম করে, দেখো ভারতের বিভিন্ন হ্রদ, ভারতের দীর্ঘতম নদ নদী, পশ্চিমবঙ্গের কিছু কোয়েশ্চেন ডব্লিউবিসিএসসি মেন্সেও আসে, প্রিলিমেও আসে। সেখানে পশ্চিমবঙ্গের নদ নদী এখানে আছে। তোমার দেখো ভারতের পর্বত ও পর্বতশৃঙ্গ। সো এখানে তোমরা ভারতের প্রধান প্রধান বন্দর, এখানে অনেকটা জিওগ্রাফি টপিকটা অনেকটাই কভার আপ হয়ে যায়। যদি তোমাদের কাছে সময় কম থাকে, প্রিলিমসের আগে যদি সময় কম পাও, তাহলে এখান থেকে মোটামুটি সাজেস্টিভ কিছু পড়ে নিতে পারো তোমরা। নেক্সট দেখে নেওয়া যাক কী আছে। ইতিহাস। দেখো ইতিহাস আমাদের ডব্লিউবিসিএস প্রিলিমসেও আছে, মেন্সেও আছে। সো এখান থেকে ইতিহাসে তোমরা কিছু কিছু জিনিস পড়ে রাখতে পারো। যেমন বাংলার গভর্নর থেকে প্রত্যেক বছরই একটা দুটো কোশ্চেন থাকে। ইতিহাসের সময় সারণী,
প্রত্যেকটা বছরই এরকম ডাব্লিউবিসিএস প্রিলিমস আমরা দেখেছি, মেন্সেও আছে, যে কোয়েশ্চেন কিছু আসছে ইতিহাসের সময় সারণী নিয়ে, মানে পানিপথ প্রথম যুদ্ধ কবে হয়েছিল, প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়েছিল, ফর এক্সাম্পল এরকম কিছু কোয়েশ্চেন আছে। স্বাধীন ভারতের গভর্নর জেনারেল, এখানে একটা টপিক আছে স্বাধীন ভারতের গভর্নর জেনারেল। ডাক নাম আমরা দেখেছি কিছু কিছু এসেছে। 10জন শিখ গুরুর পরিচয়, কয়েকটি পূর্বতন শহরের বর্তমান নাম, বিভিন্ন শিলালিপি, ইতিহাসের কিছু শব্দ নামের অর্থ, বিভিন্ন গভর্নর জেনারেলগণের আমলে উল্লেখযোগ্য অ্যাক্ট, এই পোর্শনটা খুব ইম্পর্টেন্ট। ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষের উল্লেখযোগ্য আইন, এই পোর্শনটা ইম্পর্টেন্ট একটু। সো তোমরা কিছু তোমরা 10 ইয়ার্স ফলো করো, 10 ইয়ার্স ফলো করার পর তোমাদের নিজের একটা কনসেপ্ট হয়ে যাবে যে কী ধরনের কোশ্চেন আসছে প্রতি বছর। তো তারপর তোমরা এই বইটা দেখো, দেখবে তোমরা নিজেরাও বুঝতে পারবে যে কোন ধরনের কোশ্চেন আসে। নেক্সট দেখো জীবনবিজ্ঞান নিয়ে কিছু আছে, মানে জেনারেল সায়েন্সের কোশ্চেন প্রতি বছরই ইয়েতেও আছে, আমাদের জেনারেল সায়েন্স একটা টপিক আছে, প্রিলিমসেও আছে, মেন্সেও আছে। সো তোমরা এখানে জেনারেল সায়েন্সে, ওখানে জেনারেল সায়েন্সে কী হয়, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান ও সব কিছু কম্বাইন করা থাকে, বায়োলজি বলো। সো এখানে সব আলাদা আলাদা করে দেখা যাচ্ছে, কিছু রোগ ও রোগের স্থান, ভিটামিন, প্রাণীদের বিভিন্ন শ্বাসসংযোগ, মানবদেহের শ্বেতকণিকার পরিসংখ্যান, মানবদেহের বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থির অবস্থান। সেখানে অনেক টপিক আছে, খুব ইম্পর্টেন্ট টপিকগুলো। রক্তের উপাদান, বৃহত্তম দীর্ঘতম কী, এরকম কিছু ছোটো ছোটো কোশ্চেন প্রত্যেক বছরই আসে। উৎসেচকের নাম, শ্রেণী এবং উৎস, কোথা থেকে উৎপন্ন হচ্ছে, এই সমস্ত অনেক কিছু কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট এগুলো। নেক্সট আমরা জেনারেল সায়েন্সে আরেকটা টপিক পাই, সেটা হচ্ছে ভৌতবিজ্ঞান, অর্থাৎ আমাদের ফিজিক্যাল সায়েন্সে। সো এখানে দেখো কী কী আছে, বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কর্তা, বিভিন্ন বৈজ্ঞানিক সূত্র আছে, চার্লসের, বয়েলের, তো এই সমস্ত ফর এক্সাম্পল আমি এগুলো বললাম। সো এরকম যে সূত্রগুলো, তার আবিষ্কর্তাকে, পদার্থবিদ্যা গুরুত্বপূর্ণ সূত্রসমূহ, কিছু গুরুত্বপূর্ণ সূত্রসমূহ জেনে রাখলে, কনসেপ্টটা ক্লিয়ার থাকলে যে ধরনের কোশ্চেন আসুক না কেন পড়তে সুবিধা হয়। পরিমাপের একক, উৎপত্তিগত একক, এককের সম্পর্ক, এরকম কিছু কোশ্চেন এখান থেকে তোমরা পড়ে দিতে পারো। প্লাস পর্যায় সারণী থেকে মেন্সে কোশ্চেন আসে পর্যায় সারণী থেকে। আবার পর্যায় সারণীটা তোমরা যদি খুব ভালোভাবে পড়ে রাখতে পারো তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। নেক্সট হচ্ছে আমরা অর্থনীতি, মানে ইকোনমি। এখানে খুব ভালো একটা টপিক আছে প্রথমে, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এখান থেকে মেন্সেও বলো, প্রিলিমসে বলো, দুটোতেই কোয়েশ্চেন আসে লাস্ট 5 ইয়ার প্ল্যান থেকে। তারপরে এখানে কিছু এক নজরে পঞ্চবার্ষিকী পরিকল্পনা কী কী ছিল। সো এইগুলো ইন্ডিয়ান ইকোনমি থেকে তোমরা এখান থেকে কভার আপ করতে পারো। পল সায়েন্সে কিছু তথ্য তোমরা এখান থেকে পড়তে পারো। সংবিধান দেখো, ইন্ডিয়ান কনস্টিটিউশনের কিছু পার্ট আমরা এখানে পেয়ে যাবো। ইন্ডিয়ান কনস্টিটিউশনে দেখো 6টা মৌলিক অধিকার, ভারতীয় সংবিধানে 12টি শিডিউল, ভারতীয় সংবিধান সংশোধনের সংক্ষিপ্ত সার, ভারতের প্রধানমন্ত্রী পরিচিতি, প্রধানমন্ত্রীদের নাম ও কার্যকাল, সময়। সো লোকসভা স্পিকার, ভারতীয় উপরাষ্ট্রপতি পরিচিতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও তাদের কার্যকাল, ভারতে 21টি হাইকোর্টের বিবরণ। সো এখানে পল সায়েন্সের ডিরেক্ট তো পল সায়েন্স থাকে না, ইন্ডিয়ান কনস্টিটিউশন থাকে। সো তোমরা এখানে ইন্ডিয়ান কনস্টিটিউশনে কিছু তোমরা এখানে কভার আপ করতে পারো। 1976 সালের সংবিধানের 42তম সংশোধনের মাধ্যমে গৃহীত নাগরিকদের কর্তব্য কী কী ছিল। সো এগুলো তোমরা এখান থেকে কভার আপ করতে পারো। তবে আমি প্রেফার করবো প্রথমে একটা টেক্সট বুক পড়ো ভালো। ইন্ডিয়ান তোমার ইকোনমির জন্য ইয়েটা পড়তে পারো, আমি অলরেডি একটা রিভিউ পড়ে রেখেছি রমেশ সিংয়ের। আর ইন্ডিয়ান পলিটির জন্য তোমরা এম লক্ষ্মীকান্তটা খুব ভালো। তারপরে যদি মনে হয় বা এতে যদি সময় কম থাকে তখন তোমরা এই বইটা পড়তে পারো। যদি সময় কম থাকে, সাজেস্টিভ পড়তে হয়, তাহলে তোমরা এই বইগুলো পড়তে পারো। এখানে তারপর টপিক হচ্ছে জিআইতে কিছু কোশ্চেন এখানে দেওয়া আছে, যেমন লেটার সিরিজ, নাম্বার সিরিজ, মিসিং নাম্বার, ডাইস, অ্যানালজি, মিসলেনিয়াস, স্কোয়ার, কিছু প্র্যাকটিস সেটও আছে, কোডিং ডিকোডিং আছে। প্রত্যেক বছরই এখান থেকে সেই পোর্শন থেকে কোশ্চেন আছে। আমাদের ডব্লিউবিসিএসসি পেপার 6-এ এই জিআই থেকে কোশ্চেন আসে এবং ওখানে মেনশন করা আছে অ্যারিথমেটিক অ্যান্ড টেস্ট অফ রেজনিং। সো ওখানে 100 নম্বরের মতো প্রায় এভারেজে 100 নম্বর জিআই থেকে কোশ্চেন আসে।
এবারে এই টপিকগুলো খুব একটা আমাদের দরকার নয়, যদিও এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য একটু একটু লাগবে। সো তোমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্স অন্য বই থেকে ফলো করছো, সো আমি বলবো এই টপিকগুলো বাদ দাও, এই টপিকগুলো দেখো না। এরপর দেখি নেক্সট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স ওরা এখানেও দিয়ে রেখেছে। সো তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ফলো করতে পারো। যারা আপডেটেড ভার্সনটা কিনছো বা এই বইটা আপডেটেড ভার্সন কিনবে, তারা এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ফলো করতে পারো। এখানে এই টপিকগুলো খুব ভালোভাবে দেওয়া আছে। আমরা একটা টপিক দেখে নেওয়া যায়। ইতিহাসে দেখে নিচ্ছি 418 পেজ। ইতিহাসের সময় সারণী, কিছু ইতিহাসের সময় সারণী দিয়ে দিয়েছে এখানে। সবগুলো করার দরকার নেই, আমি বারবার বলছি 10 ইয়ার্স ফলো করো। 10 ইয়ার্স ফলো করার পর বইটা দেখো যে কীরকম থেকে কোশ্চেন আসে। দেখো, বাংলা চিরস্থায়ী বন্দোবস্ত চালু কবে হয়েছিল, সো এই ধরনের কোশ্চেন আসে। রেগুলেটিং অ্যাক্ট, বাংলা মন্বন্তর, সন্ন্যাসী বিদ্রোহ, কিছু কিছু কোয়েশ্চেন খুব ইম্পর্ট্যান্ট, এগুলোকে করে রাখো এখান থেকে। প্লাস এগুলো করার পর যেগুলো মনে হচ্ছে 10 ইয়ার্স করার পর যেগুলো মনে হবে যে না আরও করা দরকার আছে, সেগুলো তোমরা করো। বঙ্গভঙ্গ সংগঠিত হয় কবে, মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কবে, আমরা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল কবে। আমরা এই ধরনের কোশ্চেন প্রায় প্রত্যেক ইয়ারেই দেখতে পাই, প্রিলিমসের জন্য প্রিলিমসে আসে। আর রাসবিহারী বসু সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। এবারে এখান থেকে দেখো, বইটা আমি সেজন্য তোমাদেরকে রেফার করছি যে রাসবিহারী বসু সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ গঠন করে। এবার এটা কোশ্চেন আসতে পারে যে রাসবিহারী বসু 1942 সালে কোথায় আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। সো এটা অ্যান্সার হবে সিঙ্গাপুর। তোমরা এই একটা কোশ্চেন থেকে মোটামুটি 2-3টে কোশ্চেন তোমরা পেতে পারো এই একটা স্টেটমেন্ট থেকে। রাসবিহারী বসু সিঙ্গাপুরে 1942 সালে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। কে করে? রাসবিহারী বসু। কোথায় করেন? সিঙ্গাপুরে। কবে করেন? 1942 সালে। সো তোমরা একটু সাজেস্টিভ এরকমভাবে পড়বে, আর প্রত্যেকটা স্টেটমেন্ট ভালো করে পড়বে, যাতে একটা কোশ্চেন থেকে আরও কোশ্চেন তৈরি করার চেষ্টা করবে, যাতে কম করে ভালো নাম্বার পাওয়া যায়। সো এখানে কিছু আবার বইয়ের নাম দেওয়া আছে, কিছু ঐতিহাসিক বইও তার লেখক, যেমন আকবরনামা, এটা অনেকবারই এসেছে, আবুল ফজল। তারপরে তোমার মৃচ্ছকুটিরটা এসেছে শূদ্রকে। এরকম কিছু কোশ্চেন আমরা ইয়েতে দেখতে পাই, প্রিলিমসে কোশ্চেন দেখতে পাই। যেমন এখানে রামচরিত মানস তুলসীদাস আর রামচরিত সন্ধ্যাকর নন্দী, এই ধরনের কোশ্চেনও এসেছে। সো এখানে আর একটা কোশ্চেন, এলাহাবাদ প্রশস্তি, হরিসেন। সো এই ধরনের কোশ্চেনগুলো তোমরা করে রাখতে পারো। প্রিলিমসের কোশ্চেনগুলো ফলো করো, তারপরে তোমরা এই বইটা দেখো, দেখবে তোমাদের আরও সহজ মনে হবে জিনিসটা। 10 ইয়ার্সগুলো আগে ফলো করো, আদারওয়াইজ তোমরা বুঝতে পারবে না যে সিলেবাসটা কী আছে। এরপর কিছু সন্ধি আছে এবং ঐতিহাসিক কিছু সন্ধি চুক্তি আছে, সেগুলো কাদের মধ্যে, তার ফলাফল কী, সব কম্বাইন করে দেওয়া আছে। এই জন্যে আমি এই বইটা তোমাদেরকে রেফার করছি। প্লাস আবার দেখো, ভারতে কিছু বিখ্যাত ঐতিহাসিক সাম্রাজ্য এবং সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, শেষ সম্রাট এবং শ্রেষ্ঠ সম্রাট, তিনটে একবারেই সমস্ত কিছু দেওয়া হয়েছে এখানে। সো এটাই ছিল আজকের টপিক। তোমরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, আর যদি কোনো কোয়ারি থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, বেল আইকনে ক্লিক করো আরও লেটেস্ট ভিডিওগুলো ভালো করে পাওয়ার জন্যে। সো থ্যাংক ইউ, দ্যাটস অল।